আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির পিছনে। আমরা বরিশালের মানুষরা বলি কোলা। আর অনেক জায়গা আছে যেখানে মানুষ বলে চক। তো আমাদের চক আর যেই সব এলাকা একটু উঁচু এলাকা, ওনাদের চক একটু আলাদা। আমাদের এখানে চকে মানুষজন অন্যান্য চকে যেমন ধান গাছ লাগানো হয়, আমাদের এখানে তেমন ধান গাছ লাগানো হয় না, কিন্তু এখানে টগরা টগরা দিয়ে দল তৈরি করা হয়। দল তৈরি করে তারপরে সেই দলে এই যে দেখতে পাচ্ছেন, এই দলের উপরে চারা লাগানো হয়। সেই চারা আবার কিছুদিন গেলে পরে বিক্রি করা হয়। এই যে টগরার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হলুদ, এগুলো হচ্ছে ফেনা। এই ফেনার ভিতরে চারা ওরা বুনে, চারা বোনার পরে সেই চারাগুলো এনে এই দলের উপরে রাখে। তারপরে এই দলের উপরে রাখার পরে যখন অনেক দিন রাখা হয়, তারপরে চারাগুলো একটু বড় হয়। তো সেই বড় চারা ওনারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন। চলুন দেখি আমরা সামনে কি কি আছে, এবং আমরা জানার চেষ্টা করব যে ওনারা কীভাবে চারা গাছ লাগায় এবং কি কি করে ওনারা। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে ছোট্ট একটি দলে কিছু চারা দেখতে পাচ্ছেন, এগুলো বেগুন চারা। আর এই বড় বড় যে দলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা নতুন দল, এখানে কোনো চারা দেয়া হয়নি। আর এই দলগুলো টগরা দিয়ে তৈরি, কচুরিপানা বা টগরা। আর এই দলের উপরে যেগুলো দেখলেন ওইগুলো বন। এমনিতে এই বন কিন্তু স্পেশাল বন। এই বন শুধুমাত্র এই যে যেগুলো দেখছেন এগুলোর বলা হয় বন। এগুলো আবার টগরের উপরে রাখা হয় চারা লাগানোর আগে। তো এইগুলা শুধুমাত্র এই চারার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অন্য অন্য যে বন, আমরা বন বলতে বুঝি যেগুলো মানে আগাছা, ওইগুলা দিয়ে কিন্তু এই দলে লাগানো হয় না চারা, শুধুমাত্র এইগুলো দিয়েই লাগানো হয়। দেখুন কত সুন্দর আমাদের গ্রাম। বরিশালে যারা আছেন, যাদের এলাকা একটু উঁচু এলাকা, ওই এলাকাগুলো বাদে যাদের এলাকা একটু পানি বেশি যেসব এলাকায়, সেসব এলাকার প্রত্যেকটা বাড়ির পিছনে এরকম, বেশিরভাগ বাড়ির পিছনে আর কি, সব বাড়িতে না, এরকম বড় বড় চক বা কোলা আছে। এবং সেই কোলায় মানুষগুলো এভাবে, যারা কৃষক আছেন ওরা এভাবে চারা বনে আর এগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাউ গাছ। এগুলোর বয়স খুব একটা বেশি না, 10-15 দিনের মতো হবে। আর আর 20 দিনের মতো হলে তখন আবার এগুলো বিক্রি করা যাবে। এই নেয়ামত, নেয়ামত ছোট ভাই আমার। এগুলো পেঁপে গাছ না, নেয়ামত পেঁপে গাছ। ওই ছোট ছোট লাল শাক গাছ। এগুলো লাল শাক গাছ। রৌদ্র অনেক, তাহলে কি গাছ? না 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 না, কি গাছ বলো? ও আচ্ছা, কালা মরিচ। আর ওই পাশেরটা সাদা মরিচ। ও বেগুন। এই দলের উপরে এইগুলা মানে থাকে কয়দিন? 1 মাস। ও, তারপর 1 মাস পরে এগুলা বিক্রি করো। আর ওই যে মরিচ গাছ? 2 মাস। এর বয়স কেমন?
কুপে থইছে মনে করেন 7-8 দিন হইছে। আর এগুলো বড়, এগুলো বয়স বেশি মনে হয়। বড় বিট হইছে। আর ওই 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 যেগুলো ওইগুলো হইলে মনে হয় বিক্রি করো না তখন? হ্যাঁ ওই পাশে ওইগুলো কি ছাড়া? ওই বেশি হ্যাঁ লাউ লাউ ছাড়া। আইলাম চিন্তা করছি কেমনে কি করেন এটা একটু দেখি। তার জিগান সব এর পাশে কইবেন। এই তো লাতো দেন না? হ্যাঁ কয়দিন পর পর? কতদিন পর পর দেন? দেওয়া লাগে চারা থোয়ার পর 2-3 দিন পরেই দেওয়া লাগে। আর পেঁপে চারা মরিচ চারা নগদে দিতে পারলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। এই চারা থুইছে কালকেই মনে হয়। একবারের বেশি দেওয়া লাগে না লাতা। একবার দিলে আবার বিক্রির মতো হয়েছে? হ্যাঁ তো আস্তে আস্তে এখন লাতা দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিকার ধরলেই 2-3 দিন পরে দেবে সার। ও সার দিলে পর তো আরো তাড়াতাড়ি বড় হয়। আর এটা বিক্রি করবেন কতদিন পর ধরেন? কত 15 দিনে বেশি লাগবে না মনে হয়। বৃষ্টি পেলাম কোনো সমস্যা হয় না? বৃষ্টিতে সমস্যা কি? বৃষ্টিতে ভেজা আর রোদে পোড়া এই তো কাম হলো। না আমি বলছি চারাটার বেশি বৃষ্টি হইলে? আর বেশি বৃষ্টি হলে একটু সমস্যা হয়, তাই কদু চারাটা একটু বেশি সমস্যা হয়। পোকায় কামড়ায়। ওই 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 হস থেকে দিক কয় হাজার হইবেন 2025 হইবেন। হ্যাঁ এরকম মনে আনতেছে এরকম করছে কি 2025 বা 2000 হইবেন 2000। 2000 হইলে কি লাগবে না আর বার ঘন্টা ধরে। এই একটা দলের দাম কেমন? আইসুন একটু আগে দলের দাম আছে বাবা। এর দাম আছে ধরেন 12,000 টাকা রশি আছে। এর দাম আছে ধরেন 12,000 টাকা। এখানে 10 12 না 15 না বেশি নেই থাকতো। হ্যাঁ 16-17 না বাস করে। তো এখানে দাম আছে 15,000 টাকা। তাহলে কয়বার লাগাবে এতে চারা? এতে এতে 2 চালান থুইয়া 1 চালান 3 চালানে পড়। এতে আমরা সিজন আরো লাগাবেন? আরো 12 মাস। এটা আর 2বার উঠবে, 2-3বার উঠবে ভিতরে। এবার ধরেন দল পোষা। ও তারপরে দল পচাইছে? আবার কফি চারা সিজনে কফি চারা কান্দি তুলিয়ে লাগবে। ও ঘুরাই দেম যদি $2-3 দিয়ে যাই তেল ঘুরাই দেম। ডলার তোর ডলার দিলে কালি আয়না লাগে এইটার পয়সা না জানা না পয়সা না যায় বলে। ওটু পয়সা না প্রায় $10-12 রাখি দেন খালি একটা নৌকো ঘুরাইলি। ঢাকা সদরঘাট নৌকা পাইছি। এরকম গুল্লামারি পাইতাম ওই বিদেশি গাইছে। ডলার খালি ডলার। ডলার না এমনি হেরাই বাঙ্গাই দিয়ে যাইতে। হিটাই দিয়ে যাইতে। হেরাই দিয়ে যাইতে এমনি ডলার বাঙ্গাইয়ে। আর বাঙালি থাকতে তো লাগে বুঝছো। এরপর ধর ঘন্টায় 200-250 এরকম একই দিতাম। দাঁড়া দাদা মোর কইলে কয়টা দাও? নেমত নেমত কাছে যা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মোর কইলে 500 খালি ঘুরাইবো একটু। ধরেন ঘন্টা না আধা ঘন্টা। ওই তো ওই ঘন্টা হিসাবে লইতাম বুঝছো, বাঙালি থাকতে তো লাগে। এই তোর পয়সা লওয়া যাচ্ছে না বেশি। তার জন্য বাঙালি না লগে না থাকতে যে গ্রুপ আইতে বাঙালি ছাড়াও এইগুলিন পয়সা না যাইতে। হয় মেলাটা রাখি দেন যাই। একদিন রাখছিলাম এটা একদিন 2000। 10 মিনিট সময় করছিল মনে হয়। না তোর পিছনে ম্যাক কি দেখছো সেই লাগতেছে। ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা ঘুরে এরপর ধরেন 2000-2500-3000 টাকা রাখি দেন। কোলা কিন্তু দেখতে অস্থির লাগতেছে না? হ্যাঁ গড়তে মজা। আর যখন আরো বেশি পানি হয় তখন তো আরো সেই লাগে। আর সেই লাগে। আর দলগুলো যখন তোমার ওই এম তো দল জাগে। হ্যাঁ থাকলে পর দল পানি জাগে জাগে না। হালকা পানিতে যদি হালকা তুফান তুফান লাগে তখন সেই আর অস্থির লাগে। কয়টা এটাই তো লাউ ছাড়া না? বেশিরভাগই লাউ ছাড়া। আব্দুল্লাহ গো লাউ ছাড়া কোন জায়গা? আর এই সাইড শাহিন ভাই বাড়ি ঘর কাট এটা? আর ওই ঘর কাকু? রাজু তাই হেগো তো যখন পানি হয়েছিল তখন তো অবস্থা খারাপ হয়ে গেছিল। ওদিকে যাবি? বৃষ্টি হ্যাঁ 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 চলো বাড়ির দিকে। কাল গো গাড়ি মন। আচ্ছা এই জায়গায় আসলো না, এই বাড়িটা আসলো কাকু? এটা বিথি বিথি গো? বিথি গুলো বিথি নিজে বিথি নিজের কেমন রাব্বা? কে ও আব্বা জাহারুল আলে না। হ্যাঁ 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 এই ওর বাপার লে জাহারুল। হ্যাঁ তো নরদুল ছোড়ো না। ও ওনারা এই জায়গায় থাকে?
এটা খায় না কিন্তু বেডিরে ভিতরে ও আচ্ছা এই জায়গাটা ভিতর এই তো হয়েছে মানে জল কি মানে বেশি হয় নাকি জায়গা জল দিয়ে না ছোট ছোট এই জায়গায় বেশি হয়েছে আমরা তো বিক্রি করে ফেলাইছি মনে হয়। নৌকা যে কতদিন পর আইছি না বহুদিন পর বহুদিন আচ্ছা এইগুলোর কয় কি খেলা না বোট বোট বনেতে করে কি দল দলের নিচে না উপরে বিছাইতে ওকে গেছে দল তো খালি টকরাত দিই বানায় তারপর কত কিছু দেওয়ান লাগে এই যে দেওয়ান লাগে এবার বোন দেওয়ান লাগে ওই দেন বোন দিয়েছে এবার ফেনা দেওয়ান লাগে ফেনা ওই উপরে ফেনা দেওয়ার আর বোনের পর দেখে তারপর সারা থাকা লাগে আবার ওই যে চারা যে বানায় ও তো ফেনা দিয়েই বানায় ফেনা বোন এই বন তো বিক্রি করে না এ কেমন দাম কেমন একটা ধরেন 1500 দিয়ে যাচ্ছে ধরো একবার বিক্রি করলে আবার কদিন পর হয় আবার ওই না লাগান লাগে এই আমরা এই এখন উড়ে গেলে হ্যাঁ সব ফাইবার আবার লাগাই তুইবি সারা শেষ লাগাই তুল পর আবার এইরকম সময় আবার বোন ওইরকম ওই তুই ও ওই যে লোক ম্যাগ ম্যাগ হয়েছে না সেই লাগতেছে রোদ্র নাই কিছু না এই তো নতুন দল মনে হয় না নেও এগুলো তো মনে হয় সারা দাউন নয় একবার হয়েছে টকরায় বাদ না ওই দেখ আকাশটা দেখে কি পুরো নীল অস্থির এই ফেনা না এই জায়গা এই যে ফেনা এই ফেনার দাম কেমন আমি একবার ধরেন এই নৌকা একবার ধরেন 2500 টাকা তো এই এখন এই যে যতটুকু ফেনা আছে তাতে তোমার এই নৌকার একবার হইবে দুই বড় এইটুকু তো ধরো দুইবার বিক্রি করলো তারপর আবার ওইতে কতদিন সময় লাগে আবার ধরেন 1 মাস 1.5 মাস আবার বোঝাই ও আর এতে যত্ন করতে খরচ কেমন হয় আপনার মনে করেন ওষুধ লাগে মেলাটা ধরেন 2000-3000 টাকা ওষুধ লাগে আবার বাসন লাগে বাসে কি বাসে বোন তো বিদেশ ও। বোন হয় এই বাসা লাগে তারপর পোকা পরে ওষুধ দেওয়ান লাগে ও আচ্ছা আচ্ছা এই ফেনা কাগজ এটা এই শাহাবুদ্দিন আর শাহাবুদ্দিন এগুলো তো মনে হয় এখন নিজেকেই লাগে সব সেই অস্থির অস্থির আবার আইতে হবে আবার তাই ইনশাল্লাহ আমি ছোটবেলায় অনেক আগে আইতাম তখন আর পানি বেশি আসলে এখন তো কম ওই যে চাল কুমড়ো হয়েছে হ্যাঁ চাল কুমড়ো একটা ইয়ে আছে দুটো একবার অ্যাডজাস্ট করে লাগাইছে না ভাই পেয়ারা নেই কোন জায়গায় পেরে নাই গাছ এই গাছে তো গাছও নাই না আমার কাছে তো দেখি না লাল সাপ লইছি এই খাই তো উড়ে খায় না খানা না হেরা খানা কত সুন্দর কি
দিয়ে রাম নাকি এই আম হইছে আম গাছ না আচ্ছা হাসি শাক না জানো কি খাইতাম ছোটবেলায় এগুলো আয়না হনার ওই তো ওই লাল লাল ডাড়া ওই দেন ওইগুলো মাথাগুলো খায় না এটা দেন আম আম হ্যাঁ মোটামুটি হয়েছিল এই সাইডে তো পাইরে লই যায় মানুষ এইটি বাড়ি লই যান একেবারে রাসেল ভাইপার টাইপার নাই রাসেল ভাইপার এই জাম গাছটা এবার জামার বেশি বস মগু গাছটা হয় না বছর বেশি এরকম কেন এইটা এমন একটা ডেঞ্জারাস জোনে আছে তোমার এই কারেন্টের তার এটাও কি এগুলো কি জাম গাছের অংশ নাকি ওটা জিজি কাউর জিজি কাবুর জিজি না কাবুর জিজি কি তারপর এই যে সোলো এটাই না জাম এটাই না এই গাছটা এর মধ্যে শুরু হয় না জাম হওয়া শুরু করে না